আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে মাটির নিচের আলু পাঠাইছে আমার শাশুড়ি, তো ওইটা দিয়ে আজকে রুই মাছ দিয়ে রান্না করব। এত রান্না করব না, অল্প করে কাইটা নিব। যে এইভাবে কাইটা নিতেছি, এই যে দেখেন আমি অল্প করে নিব, কারণ আমি খুব অল্প মাছ রান্না করব, যেহেতু মুরগির মাছ রান্না করছি। আরও সম্পূর্ণ আমি কাইটা নিই, তারপর আপনাদের সাথে দেখাইতেছি আর কি। তো এই যে আমার সম্পূর্ণ কাটা শেষ, এখন একটু হালকা ভাপ দিয়ে নিব, কারণ এটা বিজল বিজল একটু ভাপ আছে, এই জন্য বসাই দিলাম। তো একটু ভাপ দিয়ে হালকা একটু ভাপ দিব। তো এখানে একটু হালকা ভাপ দিয়ে দিলাম আর কি। তো এখন এখানে আমি মাছটাকে একটু মাখাই নিব। তো অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম, পরিমাণ দিয়ে দিব হইলো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব নিব। এই যে সম্পূর্ণ মাখা শেষ, এখন তেলের ভিতরে দিয়ে দিব। তেল দিয়ে রাখছিলাম, কড়াই প্রচুর পরিমাণ গরম হয়ে গেছে। তো মাছগুলো ভাজা নিবে, যে দিয়ে দিতে একটা একটা করে। অন্য মাছ দেওয়া শেষ, ভাজা হোক। রান্না করবো, অত বেশি ভাজবো না, মাছটা একটু উল্টাই দিই। এই যে উল্টাই দিলাম, টাটকা মাছ কিন্তু এই জন্য রান্না করলাম আজকে। মাছটা কিন্তু অনেক সুন্দর, যে দেখেন টাটকা মাছ আসলেই ফ্রিজে রাখলে তত ভালো লাগে না, তারপরে কিছু করার নাই, ফ্রিজে রাখতেই খাইতে হয়। এই যে আমার আলুটা বলক এসে পড়ছে, তার মানে আলুটা হয়ে গেছে। এই আলু কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাইলে গইলা যায়। তো আর মাছগুলো এখন আমি নামাই ফেলবো। আমি আলুগুলো কষাই নেবো, এই জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, কাঁচামরিচ বাটা দিয়ে দিতেছি, কারণ আলু তো ঝাল না হইলে ভালো লাগবে না। জিরা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন বাটা। তো মশলাটা আমি এখন একটু কষাই নিব, একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো শেষ, তো আগে থেকে যে ধুয়ে রাখছিলাম আলু বাদ দিয়ে আর কি, এটা এখন দিয়ে দিতেছি। তো কষাই নিব এখন আলুটাকে একটু। এটা আমার কষানো শেষ, এখন পানি দিয়ে দিব ঝোলের জন্য আর কি, সিদ্ধ হবে মাছটা। ওই যে এখন এটা দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিব, আর আলু তো এটা সিদ্ধতে সময় লাগবে না, মাছগুলো একটু বেশি ভাজি নেই, এই জন্য আগে থেকে দিয়ে দিতেছি। দিয়ে দিলাম, অল্প করে রান্না করলাম। মাছগুলো একটু ডুবাই দিই, ডুবাই দিয়ে ঢাইকা দিব আর কি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা যেটুকু বাকি আছে। এরপরে আবার দেখাতে সাথে ঢাইকা দিই। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, একটু ঝোল রাখলাম, কারণ আলুর তরকারি আবার যদি গরম করা লাগে, এই জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে প্লিজ একটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি বেশ ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।